যে আমরা যেহেতু আজকে স্টক মার্কেট নিয়ে কথা বলবো, স্টক মার্কেটের ভিডিও নিয়ে কথা বলবো, যে কিভাবে এআই ভিডিও এখানে আপলোড করা যায় খুব সহজে, কিভাবে আপলোড করা যায়। সর্বপ্রথম আমরা আগে কি করবো, আমাদের ক্যাপকাটটা ইনস্টল করে নিব আমাদের পিসিতে। এটা নেওয়ার জন্য আমরা কি লিখবো, যে ক্যাপকাট ডাউনলোড লিখে জাস্ট সার্চ দিব। সার্চে এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি এখানে বলতেছে এই যে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। আমি কি করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করলে অটোমেটিকলি আমার ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে, তার মানে এইদিকে আমার ইনস্টল হোক, বাকি কাজগুলো আমরা করতে থাকি। এখন হচ্ছে ওইখানে আমরা ইনস্টল করতে দিচ্ছি, ইনস্টল হইতে থাক আমাদের পিসিতে ক্যাপকাটটা। আমরা এখন এখানে আসলাম যে আমরা খুঁজবো কোন ধরনের রিলেটেড ভিডিও তৈরি করবো আমরা। আমরা যদি এখানে সামনে হ্যাপি নিউ ইয়ার আসতেছে, যেহেতু আমাদের দিনের হ্যাপি নিউ ইয়ার বা হচ্ছে ক্রিসমাস বা হচ্ছে ভ্যালেন্টাইন্স, এই রিলেটেড আমরা ভিডিও তৈরি করতে পারি। ধরেন যে আমি হ্যাপি নিউ ইয়ারটা কি করলাম, টার্গেট করলাম হ্যাপি নিউ ইয়ার 2026। 26 লিখে আমি এইখানে ক্লিক করলাম কিসে, ভিডিওতে। আমি ভিডিও চাচ্ছি, আমি ইমেজ চাচ্ছি নাকি ভেক্টর চাচ্ছি, আমি এখান থেকে কি করতে পারবো, ক্লিক করতে পারবো। দেন আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম, হ্যাপি নিউ ইয়ার 2026 রিলেটেড আমি কি চাই, অ্যাডোবিস থেকে ভিডিওগুলো দেখতে চাই বা একটা ধারণা নিতে চাই। জাস্ট ইন্টার যদি আমরা করি তাহলে আমরা সুন্দর মতো এখানে এআই রিলেটেড ভিডিওগুলো এখানে দেখতে পাবো। যেখানে দেখেন 40,664টা ভিডিও আছে, যার মধ্যে অধিকাংশ ভিডিও কি এআই দিয়ে তৈরি। এখানে দেখেন সবগুলো এআই দিয়ে তৈরি। এখন আমরা যদি এই ভিডিওটা দেখি, দেখেন 26 সেকেন্ড ভিডিও, একটু লোডিং হচ্ছে মনে হয়, নেট প্রবলেম আছে। যে আমরা কি দিকে সার্চ দিলাম, আমরা হ্যাপি নিউ ইয়ার 2026 থেকে সার্চ দিলাম, ভিডিওসতে ক্লিক করলাম। ক্লিক করা দেখেন যে এইটা কয় মিনিট, এটা হচ্ছে জাস্ট 8 সেকেন্ড এবং হচ্ছে 4K এইচডি। এটা দেখেন জাস্ট একটা ইমেজকে কি করছে, তারা ভিডিও অ্যানিমেশন করছে। তারপর এগুলা দেখেন, এগুলা প্রতিটাই একবারে শর্ট ভিডিও। নেটটা খুব কম পাচ্ছে, এর জন্য কিন্তু ওপেন হচ্ছে। এই যে একবারে শর্ট ভিডিও। আসলে এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে ইজি ওয়েতে ব্যবহার করতে পারি, এগুলো কিন্তু এখন বর্তমানে অ্যাডসাম প্রচুর পরিমাণে ডাউনলোড হচ্ছে, যেটা আমরা অলরেডি হচ্ছে বিগত স্টুডেন্টগুলোকে দেখতেছি, আমি সব জায়গায় দেখতেছি প্রচুর পরিমাণে ডাউনলোড হচ্ছে। আমাদের এগুলো উচিত, আমাদের মানে করা উচিত ছিল আজ থেকে আরো 1 মাস বা 1.5 মাস আগে থেকে একটা প্রস্তুতি নেওয়া ট্রাই করা উচিত ছিল, কিন্তু আমরা হয়তো নতুন আসছি। এখন আমরা চাইলে কি করতে পারি, এই ভিডিও তৈরি করতে পারি, একটা ধারণা নিতে পারি এবং প্র্যাকটিসও করতে পারি এবং কিভাবে ক্রিয়েট করে এটাও শিখতে পারি। যেমন আমরা যদি হ্যাপি নিউ ইয়ার 2026 কে টার্গেট করি, যে কয়েকটা ভিডিও তৈরি করবো, বা সামনে আপনার ভ্যালেন্টাইন্স আসতেছে, এটাকে টার্গেট করতে পারে। আমি একটা করে দেখাই আপনাকে। এখন সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, আমি চাইলে কি করতে পারি, এগুলো স্ক্রিনশট তৈরি করতে পারি, বা আমি চাইলে এখানে গুগলে আসতে পারি যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার 2026। আমি যদি সার্চ দিই, ইমেজে ক্লিক করি, তাহলে অসংখ্য ইমেজ আমি দেখতে পারবো না এখানে। আমি চাইলে কি করতে পারবো, এই ইমেজগুলার এখানে ইমেজ টু প্রম নিয়ে আমি এই রিলেভেন্ট ইমেজ তৈরি করতে পারবো। আমরা কিভাবে ইমেজ তৈরি করতে হয় আমরা কিন্তু জানি। এবং প্রয়োজনে আমরা যদি এখানে চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটিতে আসি, আমরা সুন্দরভাবে জাস্ট কমান্ড করতে পারবো। এখানে কমান্ড করতে পারবো যে গিভ মি হ্যাপি নিউ ইয়ার 2026 ইআই ইমেজ প্রম। আপনি যেমনি লিখে দিবেন না কেন, আপনাকে অনেকগুলা সুন্দরভাবে এখানে দিয়ে দিবে। এই যে আপনাকে সুন্দর সুন্দর ইমেজ কিন্তু এখানে প্রম দিয়ে দিচ্ছে। এখন আমার কি দরকার, আমি এটাকে কপি করব। কপি করে কোথায় আসতে পারি, আমরা যে এআই গুলো শিখছি বা এআই গুলো জানি, সেগুলোকে আমরা কপি পেস্ট করলে আমরা সহজে ডিজাইন কি হবে, তৈরি হয়ে যাবে। এখানে আপনি যেভাবে কমান্ড করবেন, আপনি 10টা চান, 20টা চান, 50টা, বা আমার থেকে আরো, আমি তো ইজিতে আপনাকে দেখালাম, আপনি আরো কঠিন ভাবে এখানে কমান্ড করতে পারেন, সেই অনুযায়ী চলে আসবে। এখন আমার কাজ হচ্ছে ইমেজ তৈরি করা, কারণ আমি ইমেজকে কি করব, ভিডিওতে রূপান্তর করবো 8 সেকেন্ড 9 সেকেন্ড। এই যে আমরা এই ভিডিওগুলো দেখতেছি না, এগুলো সমস্ত হচ্ছে একটা ইমেজকে অ্যানিমেশন করছে এআই দিয়ে। তাহলে আমরা এগুলো কিভাবে করতে পারি, আমরা সুন্দর মতো কোথায় আসবো, আমরা হচ্ছে ক্যানভাটা অনেক ইজি, আমরা তাহলে কি করতে পারি, ক্যানভাতে ডিজাইনটা করতে পারি। তো আমি ক্যানভাতে আসি, ক্যানভা এআইতে আসি, বা আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। আমি জাস্ট সহজভাবে আপনাকে একটা এআই টুলস দেখাচ্ছি। যে আমরা এখানে কি করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে এখানে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করে আমরা যেখানে এখানে 16:9 দেবো। কেন 16:9 দেবো, যে ইউটিউব ভিডিও বা যে কোনো ভিডিওটা 16:9 হয় কিন্তু সবসময় এই সাইজে হয়। এই জন্য আমরা যদি ভিডিও তৈরি করতেছি, আমরা যে এখানে দেখতেছি, এগুলো কিন্তু সবগুলাই 16:9 মধ্যে পড়ে। এগুলো হচ্ছে সবগুলাই 16:9 মধ্যে পড়ে, এই ভিডিওগুলো বেশিরভাগ ভিডিও। তার মানে আমি ওইটাকেই টার্গেট করবো।
তার মানে আমি যদি এখানে আসি, আমি এখানে 16:9 দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, ক্রোমটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে ইন্টার দিলাম বা হচ্ছে টিক মার্কে ক্লিক করলাম, আমাদের অটোমেটিকই এখানে ইমেজ তৈরি হচ্ছে। এই যে এখানে ইমেজটা আমার কি হয়েছে, সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমার যদি মনে হয় যে এই ইমেজগুলো আমার ভালো লাগতেছে না, আপনি গুগলে সার্চ দিতে পারেন, গুগলে বিভিন্ন ধরনের ইমেজ ট্রাই করতে পারেন। যে আমি গুগলে সার্চ দিচ্ছি, এই যে অসংখ্য কত সুন্দর সুন্দর ইমেজ, আমি এগুলা থেকে কি করতে পারবো, প্রম তৈরি করতে পারবো। আপনি তাহলে কি করতে পারেন, এগুলা থেকে একটা সুন্দর একটা প্রম তৈরি করতে পারেন। এগুলাই যে কত সুন্দর, এই ইমেজগুলো থেকে আপনি কি করতে পারেন, প্রম তৈরি করতে পারেন। কিন্তু আমি একটা আপনাকে জাস্ট সিম্পল ভাবে দেখাচ্ছি আপনি কি করতে পারেন। যেমন ধরেন আপনাকে এই ইমেজটাই ভালো লাগছে, এই ইমেজটাকে ভালো লাগছে, আপনি ডাউনলোড করতে পারেন। বা আমি যদি নিচে দেখি যে আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করা আছে আমার, যে এইটা ধরেন আমি হচ্ছে এখন তৈরি করলাম, আমি কি করবো, এখানে ডাউনলোডে ক্লিক করলাম। আমি এই ইমেজটা আবেস্কল করে যে কোনো স্টক মার্কেটেও দিতে পারি, আবার এই ইমেজটা থেকে আমি ভিডিও জেনারেট করতে পারি। আমি কি করলাম, ইমেজটা ডাউনলোড করলাম। এখন আমি কোথায় যাব, আমি একটা ওয়েবসাইটে যাব। কি নামে ওয়েবসাইট, এখন আমি এইখানে জাস্ট লিখবো যে ফ্লো, গুগল ল্যাব হচ্ছে ফ্লো, FLOW। আমি যদি এখানে ফ্লো লিখি, আমার অটোমেটিক যদি ইন্টার দেই, আমার একটা ওয়েবসাইট সামনে আসবে যে গুগল ল্যাব। অর্থাৎ আমি চাইলে কি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি। বা আমি যদি চাই, ইউটিউবে যদি আমি রিসার্চ করি, অনেক কয়েকটা ফ্রি টুলস আছে যেগুলোতে আমরা কি করতে পারি, ফ্রিতে তৈরি করতে পারি। ভিও থ্রি, ব্যানানা, অনেক কিছু দিয়ে আপনি হয়তো ভিডিওগুলো তৈরি করতে পারেন, প্রাইম দিয়েও তৈরি করতে পারেন। অর্থাৎ আপনাকে এখন বুঝতে হবে যে আমি কোন কোন ওয়েবসাইট থেকে ফ্রিতে ভিডিও তৈরি করতে পারি, সেটা ইংলিশ দিয়ে বা টেক্সট দিয়ে। আপনি যদি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, অনেকগুলা ওয়েবসাইটের সাথে পরিচিত হবেন। এবং আমি আস্তে আস্তে আপনাকে দু একটা ওয়েবসাইটের কথা বলবো। যেমন গুগল ল্যাব, অর্থাৎ আমি যদি ফ্লো লিখে সার্চ দিই, এরকম একটা ওয়েবসাইট আসবে। আমি কি ওয়েবসাইটে ক্লিক করবো, যে ওয়েবসাইটে এরকম আসবে, আমরা কি করবো, এখানে ক্রিয়েট উইথ ফ্লো, আমি এখানে ক্লিক করবো। করলে আমাদের আরেকটা হচ্ছে ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পর নিচে আসবে আবার ক্লিক উইথ ফ্লো। আমি এখানে আবার কি করবো, ক্লিক করবো। ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনাকে এইরকম বলবে, মানে অটোমেটিকলি আপনার একটা সাইন আপ হবে, অটোমেটিকলি সবকিছু। এখানে আপনি কি করবেন, এখানে টিক মার্ক দিবেন, যেখানে টিক মার্ক দিবেন এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর নেক্সট, নেক্সট দেওয়ার পর আপনাকে বলতেছে এই যে রিভিউ পলিসি বা প্রাইভেসি আপনাকে পড়তে হবে। আপনি কি করবেন, আস্তে আস্তে স্ক্রল করবেন, মানে স্ক্রল না করা পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে দিবেন না, করতে দিবে না। অর্থাৎ আপনি যতক্ষণ স্ক্রল করতেছেন, ওরা ভাববে যে আপনি পড়ছেন, এই যে পড়তেছেন, পরে আপনি চলে আসলে কন্টিনিউ। আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এইরকম ফ্লোর যে একটা ইন্টারফেস আছে, ল্যাব গুগল ল্যাবের যে ইন্টারফেসটা আছে, ফ্লো থেকে আপনি এরকম একটা ইন্টারফেস খুঁজে পাবেন। এখন আমাকে কি করতে হবে, এখানে ইমেজ টু ভিডিও বা টেক্সট টু ভিডিও বা ফ্রেম টু ভিডিও কি করতে হবে, এখানে তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমাকে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে। আমি যখন নিউ প্রজেক্টে ক্লিক করলাম, দেখেন আপনি যখন নিউ প্রজেক্টে ক্লিক করছেন, তখন আপনার মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমার কি করা দরকার, আমি এখান থেকে আগে সেটিং গুলোর সাথে পরিবর্তন হয়ে যাই। এখানে সেটিং যদি আমি ক্লিক করি, এখানে বলছে আমি যে ভিডিওটা তৈরি করব, সেটা ল্যান্ডস্কেপ নাকি হচ্ছে পোর্টাল। অবশ্যই আমরা ল্যান্ডস্কেপ তৈরি করব, কারণ আমরা স্টক মার্কেটে দেখতেছি বা অ্যাডোব স্টকে দেখতেছি সবগুলো কি ল্যান্ডস্কেপে। তার মানে আমি ল্যান্ডস্কেপে ক্লিক করা থাকবে, অটোমেটিক ডিফল্ট থাকে, আপনিও সেখানে রেখে দিবেন এইভাবে। তারপর এখানে বলছে আউটপুট পার প্রম, অর্থাৎ আমি যে একটা প্রম দিব, যেমন আমরা ক্যানভাতে কি করতেছি, একটা প্রম দিলে 4টা ইমেজ তৈরি হচ্ছে। তার মানে এখানে আমি একটা প্রম দিলে 4টা ভিডিও তৈরি করবো কিনা, আমরা কখন এটা 4টা দেবো না, একটা দিব, কেন এটা আমি বলতেছি। তারপরে এখানে বলছে মডেল, মডেলটা হচ্ছে আপনার হচ্ছে ভিও 3.1 আছে, 3.1 কোয়ালিটি আছে, একটা হচ্ছে ভিও 2 আছে ফার্স্ট। অর্থাৎ এগুলোকে আপনাকে আপডেট করতে হবে বা সাবস্ক্রাইব করে ডলার দিয়ে কিনতে হবে। তারপরে এখানে মধ্যে ভিও কোয়ালিটি, এখানে কিন্তু বেশি অতিরিক্ত ক্রেডিট চায়, এখানে হচ্ছে ফার্স্ট ক্রেডিট, আমরা এটা সেট করে ডিফল্ট অবস্থা সেট করবো। তারপরে আসলাম আমরা কেন হচ্ছে ওখানে একটা ভিডিও তৈরি করব। এখানে আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, মান্থলি আপনাকে 100 ক্রেডিট দিবে, মান্থলি আপনাকে 100 ক্রেডিট দিবে। 100 ক্রেডিট দিয়ে আপনি কয়টা ভিডিও তৈরি করতে পারবেন, পার ভিডিওতে আপনাকে 20 ক্রেডিট খরচ করতে হবে। বুঝা গেছে, যে পার ক্রেডিটে আপনাকে 20 ক্রেডিট আপনাকে এখানে খরচ করতে পারবেন। একটা ভিডিও তৈরি করবেন, আপনাকে 20 ক্রেডিট দিতে হবে। তার মানে মাসে আপনাকে দিচ্ছে 100, তার মানে 100 দিয়ে মাসে আপনি 5টা ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন। তার মানে আপনি যদি আনলিমিটেড তৈরি করতে চান, আপনাকে 10-20টা মেইল খুলতে হবে। বুঝা গেছে, তাছাড়া কোনো উপায় নেই। না হলে আপনাকে পেইড চালাইতে হবে। আপনি যদি ফ্রিতে করতে পারেন, তাহলে আপনাকে 5-10টা 20টা যাদের নাম্বার পাবেন, তাদের নাম্বার দিয়ে আপনাকে মেইল খুলতে হবে, আর এগুলো নোট করে রাখতে হবে। তাহলে সহজে আপনি কি করতে পারবেন, এখানে ভিডিও তৈরি করতে পারবেন। বা অন্যান্য ওয়েবসাইটও আছে অনেক ফ্রি, ওইগুলো আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। আর আমিও সাহায্য করবো। আপনারা ইউটিউবে কি করবেন, যদি একদিনে যদি এখানে 25 জনের 25টা ভিডিও দেখেন, তার মানে 25টা সাইডের সাথে আপনার পরিচিত। আর আমার একার পক্ষে কিন্তু এতগুলো সাইডের সাথে পরিচিত হওয়া সম্ভব না। বিষয়গুলো হচ্ছে এরকম, একটা সাইডের সাথে আপনি পরিচিত
হইলেন, সেটা তো গ্রুপের মধ্যে দিলেন যে এই সাইট থেকে সহজে কি হচ্ছে ভিডিও তৈরি করা হচ্ছে, বা ইউটিউবের লিঙ্কটা সেখানে দিয়ে দিলেন, তার মানে কারো না কারো উপকার হইবে। বুঝা গেছে? তার মানে এখান থেকে আমি কি করতে পারি, 5টা ভিডিও তৈরি করতে পারি। এই জন্য আমরা কি করছি, এখানে 1 দিচ্ছি, যাতে একটা আমরা নিতে পারি। একবার 4টা নিলে আমাদের একবার 80 ক্রেডিট শেষ। তার মানে আমার তো এমন হইতে পারে ভিডিওটা আমাকে ভালো নাও লাগতে পারে, কারণ 4টায় ওই রিলেটেড চলে আসছে। এই জন্য আমরা সবসময় একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো। এখানে দেখেন টেক্সট টু ভিডিও, আমি এখানে যে দিব, আমি টেক্সট যদি দেই, যেমন আমরা কি করছি ক্যানভাতে সুন্দরভাবে টেক্সট দিয়ে কমান্ড করতেছি যে আমাকে এই জিনিসে এরকম করে একটা ইমেজ তৈরি করে দেন। আমি চাইলে কি করতে পারি, এনাকে আস্ক করতে পারি, কমান্ড করতে পারি যে এই টেক্সটের উপর ডিপেন্ড করে আমাকে একটা ভিডিও তৈরি করে দেন। তার মানে আমাকে যখন ওই রকম প্রয়োজন মনে হবে তখন আমি এতে ক্লিক করবো। তারপর এখানে বলতে ফ্রেম টু ভিডিও। ফ্রেম মানে যেখানে যে কোনো স্টক মার্কেট দেখবেন না কেন, বা যে কোনো এই ওয়েবসাইট দেখবেন না কেন, ফ্রেমটাই মানে হচ্ছে ইমেজ, অর্থাৎ ইমেজ টু ভিডিও। ফ্রেম টু ভিডিও আর ইমেজ টু ভিডিও, অর্থাৎ আমি ইমেজ দিয়ে কি করতে পারবো, এখানে ভিডিও ক্রিয়েট করতে পারবো। তারপরে ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও, অর্থাৎ এখান থেকে আপনি ইমেজ টিমেজ সবকিছু দিয়ে কমান্ড দিয়ে সবকিছু কি করতে পারবেন, একটা ভিডিও তৈরি করতে পারবেন। তারপর এখানে ক্রিয়েট ইমেজ, যেমন আমরা ক্যানভাতে ইমেজ ক্রিয়েট করতেছি, এখানে আপনি দিলে আপনি ইমেজ একটা তৈরি করতে পারবেন। এখন আমার কি দরকার, ফ্রেম টু ভিডিও। আমি ফ্রেম টু ভিডিও করবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাকে তো অবশ্যই কি করতে হবে, ইমেজটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য কি করবো, এই যে আপলোডে প্লাস এখানে ক্লিক করবো, করার পর এখানে আপলোড। তারপর আমি ফার্স্ট কি করতে হবে, এগ্রি দিতে হবে। এগ্রি দিলে আমার ইমেজটা কোথায় আছে, এই যে এইখানে আমার ইমেজটা আছে। এই যে আমি এই ইমেজটা কি তৈরি করলাম না, এই ইমেজটা আমি কি করলাম, ওপেন করব। এই যে আমি আপলোড করলাম। এখন আমি এটা কি করতে পারি, ক্রপ করতে পারি, যে আমি কতটুকু দিব। আমরা ক্রপ করব না, কারণ আমাদের অলরেডি এটা ল্যান্ডস্কেপে আছে, অটোমেটিক্যালি আমার এটা পারফেক্ট সাইজ আছে। আমি কি করব, ক্রপ এন্ড সেভ। এই আমার ইমেজটা কিন্তু আপলোড হচ্ছে। ইমেজটা আপলোড করা শেষ হলে আমার এইখানে ইমেজটা ধরবে, ইমেজটা আপলোড করা কমপ্লিট হয়েছে বা হবে। জাস্ট একটু ওয়েট করতে হবে, নেট ফাস্ট হলে ইনস্টল হয়ে যাবে। দেখেন ইমেজটা আপলোড হয়ে গেছে। ইমেজটা আপলোড করলে আপনি নিচে ইমেজ আসবে। আপনি যদি আরো একটা ইমেজ দেন, এখানে প্লাস আইকন দিয়ে আপনি কিন্তু এখানে ইমেজ আপলোড করতে পারেন। এখন আমার কাজ হচ্ছে ইমেজ টু ভিডিও, তার মানে আমি এখানে একটা সামথিং ফ্রম দিব, যাতে সহজে ওই রিলেটেড কি হয়, একটা ভিডিও তৈরি হয়। আমি একটা ইমেজ দিলাম, আমি ওনাকে বললাম যে এই ইমেজের উপর ডিপেন্ড করে আমাকে এইরকম একটা ভিডিও তৈরি করে দেন। এটা আমাকে কি করতে হবে, ফ্রম দিতে হবে। আপনি চাইলে এটার জন্য চ্যাটজিপিটি সাহায্য নিতে পারেন, যে আমি এখন চাই যে যে ফর্মটা আমি বাংলাও লিখতে পারি, ইংলিশে লিখতে পারি, যে ফর্মটা আপনি আমাকে দিয়েছেন, এই ফর্মটা দিয়ে আমি হচ্ছে গুগল ল্যাবে একটা ভিডিও বা অ্যানিমেশন টাইপের ভিডিও তৈরি করতে যাচ্ছি। আপনি এইটা ভিডিওর জন্য একটা ফর্ম আমাকে দেন। আপনি চাইলে এখানে কমান্ড করতে পারেন। আবার আপনি চাইলে আপনি যদি সহজ ভাবে দিতে চান, যে স্টক মার্কেটগুলোতে খুব সহজ সিম্পল ভিডিও, তার মানে এখানে আমি জাস্ট একটাই বারবার লিখতে পারি যে ক্রিয়েট এ ভিডিও, ক্রিয়েট এ অ্যানিমেশন টাইপ, অ্যানিমেশন টাইপ বা অ্যানিমেশন ভিডিও, আপনি যেটা দেন ভিডিও ফর দ্য ইমেজ। এই ইমেজদের জন্য আমাকে একটা অ্যানিমেশন টাইপ ভিডিও দেন। আপনি চাইলে এইটাকে কি করতে পারেন, এইটাকে অনেক কিছু এক্সপ্লেন করে দিতে পারেন। আমি জাস্ট শর্ট করে দিলাম দেখানোর জন্য। আপনি চাইলে চ্যাটজিপিটি ইমেজটাকে দিয়ে বলতে পারেন যে আমি এইটাকে দিয়ে অ্যানিমেশন টাইপের কি করব, একটা ভিডিও তৈরি করব। এইটার উপর ডিপেন্ডেড করে আমাকে একটা ফর্ম দেন, তারা সুন্দরভাবে ফর্ম দিয়ে দেবে। ওই ফর্মটা এখানে আনে কপি অ্যান্ড পেস্ট করতে হবে। বুঝা গেছে বিষয়টা? আমি জাস্ট কি করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমার কিন্তু 100% হলে আমার ভিডিওটা কমপ্লিট হবে। এখানে আমাকে একটু ওয়েট করতে হবে। যদি আপনার হচ্ছে মাদারবোর্ড এবং হচ্ছে আপনার পিসিটা একটা টোটালি পিসিটার যদি রিকোয়ারমেন্ট আপনার যদি ফাস্ট হয় বা ভালো হয়, তাহলে কিন্তু ফাস্ট আপনার ভিডিও তৈরি হবে। দেখা যাচ্ছে প্রসেসরটা আপনার অনেক ভালো, র্যামটা অনেক বেশি, বা আপনার নেটটা ফাস্ট, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এখানে তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়। এই জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। এখন আপনি চাইলে কি করতে পারেন, আরো একটা ভিডিও এখানে উঠাই দিতে পারেন। দেখেন আমি হচ্ছে 2 মিনিট বা 1 মিনিট বা 30 সেকেন্ড 20 সেকেন্ড ওয়েট করলে, বা যার নেট স্পিড যেমন, যার হচ্ছে পিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী নেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার এখানে একটু সময় নেবে। এখন দেখেন আমি যদি চালু করি, আমার ভিডিওটা কেমন হচ্ছে আমি কিন্তু দেখতে পাবো। এই যে এখন আপনার ভিডিও কেমন হচ্ছে, অর্থাৎ এরকম ভিডিও তো অ্যাডোবি এরকম ভিডিও অ্যাডোবি এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা যদি অ্যাডোবি থেকে আসি, এই দেখেন এইরকম ভিডিও, এই যে দেখেন কিছু বলি, তার মানে আমি এইরকম ভিডিও তৈরি করতে পারি। এই দেখেন এইরকম ভিডিওগুলো করতে, এইরকম ভিডিওগুলো তৈরি করতে, তার মানে আপনাকে বিভিন্ন আইডিতে আপনাকে ফোন দিতে হবে, ফোন দিয়ে আপনাকে চাইলে তৈরি করতে হবে। বোঝা গেছে? তার মানে আপনার এখানে যদি আমি আরেকটা কথা বলি, এখানে আপনি 10টা মিনিট আর আপনি কমপক্ষে 1 মিনিট কেন হবে, একটা ভিডিও যদি ডাউনলোড
কত রেভিনিউ পাওয়া যায়, সবথেকে বেশি রেভিনিউ পাওয়া যায়, সবথেকে বেশি রেভিনিউ পাওয়া যায় ভিডিওর মধ্যে। এখানে একটা আরেকটা দেখেন, আমার ভিডিওটি তৈরি হয়ে গেল। এখন আমি কি করবো, এই ভিডিওটি ডাউনলোড করতে হবে না? হ্যাঁ, এখানে দেখেন জিও কিন্তু লোগো দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে না? এখন আমি যদি জিও লোগোটা অবস্থায় আমি যদি আপলোড করি, তাহলে আমার রিজেক্ট করা অপশন রিজেক্ট করতে পারে বা ভিডিও ডাউনলোড নাও হতে পারে। কারণ এখানে জিও লোগো শো করতেছে, তাহলে কেউ ডাউনলোড করবে কেন, বা হয়তো কোনো স্টক মার্কেট আপনাকে অ্যাপ্রুভ দিবে কেন? সুতরাং আমাকে এই লোগোটা দূর করতে হবে। এই লোগোটা দূর করার জন্য আমরা ইউটিউবে ক্যাপকাট কিভাবে করবো আপনাদের আমি দেখাবো। এখান থেকে আমি কি করবো, সবকিছু ডাউনলোড করবো। এই ডাউনলোডে ক্লিক করলে আমাকে 3টা অপশন দিচ্ছে, একটা হচ্ছে অ্যানিমেটেড গেম 270, একটা হচ্ছে 720, একটা হচ্ছে আবে স্কেল করতে। তার মানে আমি সবসময় কি করবো, আবে স্কেলে ক্লিক করবো। আবে স্কেলে ক্লিক করলে ক্রেডিট থাকে 720, ওখানে কত দিচ্ছে, 4K দিচ্ছে, 4K দিতে মানে আপলোড করতে হচ্ছে না। তার মানে আমি এখানে আপ স্কেল করে আগে এখানে আপ স্কেল করলে এখানে আপনার বলতেছে কোনো ক্রেডিট কাটবে না, কম 0 ক্রেডিট। আপনার আপ স্কেল করে দিয়ে কোনো ক্রেডিট কাটবে না, বুঝা গেছে? তার মানে আমি যে ভিডিওগুলো তৈরি করবো অটোমেটিকলি আপ স্কেল করে এখানে অটোমেটিকলি করতেই এতে ভিডিও তৈরিও হচ্ছে, এদিকে আরেকটা কিন্তু আপনি কাজগুলো করে। তারপর এইখানে দেখেন আমার কয়টা হচ্ছে ক্রেডিট গেল, 20টা ক্রেডিট গেল, কারণ আমার হচ্ছে আরো 80টা ক্রেডিট আছে। অর্থাৎ আমি পূর্বে দেখছি কি আমরা কিভাবে এটা হচ্ছে ইউজ করতে পারি। এখন আমরা চাইলে ওই ডিজিটাল লোগোটা পরিবর্তন করতে পারি বা লোগোটা ক্লিক করতে পারি, লোগোটা রিমুভ করতে পারি। কিভাবে করতে পারি, ক্যাপকাট। আমি ক্যাপকাট আপনাদের হবে। আমরা কি করবো, ক্রিয়েট, আমরা কি করি, ডিজাইন করতে হলে ফাইল নিউটা ওপেন করি না, নিউ ফাইল, নিউ ডিজাইন, নিউ আর্টবোর্ড, ওপেন, আমরা এগুলা করি। আমরা কি করবো, ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করলে আপনাকে একটু ওয়েট করতে হবে। এই যে আপনাকে ওয়েট করলে আপনার ক্যাপকাটটা এইভাবে করতে হবে। এটা হচ্ছে একটা ভিডিও এডিটর সফটওয়্যার, যেমন ফটোশপ, ইলিস্ট্রেটর কি আপনি ইলিস্ট্রেটর বা এআই বা হচ্ছে ভিডিও বা ভেক্টর ফাইল আপনি কি করতে পারেন, এডিট করতে পারেন বা তৈরি করতে পারেন। আর এইটা হচ্ছে করেন, আবার এডিটও করতে পারেন। এখানে বলছি যে ইম্পোর্ট, আমরা খুব কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করি, আমরা পরবর্তী ক্লাস রাখবো। এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। ক্যানভাতে আমরা কি করছি, আপলোড করে নিই, এবং তারপরে আমরা কি যে আমরা হচ্ছে ফটোশপ ইলিস্ট্রেট করছি, আমরা ওপেন করছি, ওপেন করছি করে কাজ করছি না, আমরা কি করতে পারি, ওপেন করতে পারি, দেখে দেখা যাচ্ছে ইম্পোর্ট। তারপর আমরা আগে দেখবো যে আবেদন করার জিনিস হচ্ছে, তখন আমরা কি করবো, ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলে আমরা ডাউনলোড হওয়া এখানে দেখবেন, যদি আমি হচ্ছে জাস্ট আমি যদি শুধু 720 পিক্সেল যদি দিতাম বা ডাউনলোড করতাম, তাহলে এই কিন্তু তাদেরকে আগে আপনার নিজে ট্রাই করে দেখবেন। যখন আমি হচ্ছে 720 পিক্সেলে দিতাম, তখন ডাউনলোড হয়তো 7 MB। কিন্তু আমি যখন আবেশ থেকে ডাউনলোড করি, সেটা দেখবেন বুঝা গেছে? তার মানে আমি এখন কোথায় আসবো, ক্যাপকাটে আসবো, আমার ভিডিওটা রেডি। আমি এখন কি করবো, ওটাকে প্রসেস করবো, ইনপুটে ক্লিক করবো। ইনপুটে ক্লিক করলে আমার ভিডিওটা কোথায় আছে, ডাউনলোডে আছে। ডাউনলোডে আছে, তাহলে এই ভিডিওটা এটাকে আমি একটু রিনাম করবো, তার মানে এই ভিডিওটা হয়। আমি কি করবো, ওপেন, আমি এই ভিডিওটা কোথায় দিয়ে আসলাম, আমার টাইমলাইন নিয়ে আসলাম বা আমি আপলোড অপশন নিয়ে আসলাম। আমি এখন কি করবো, এই ভিডিওটাকে ধরবো, ধরে আমি আমার পেজে নিয়ে আসবো। যেমন আমরা কি করি, আমরা ক্যানভাতে আপলোড থেকে কাজ দিয়ে আমাদের পেজে নিয়ে আসি, নিয়ে এসে কাজ করি, করি না? সেরকম এইটা হচ্ছে, এই ভিডিওটা আমি ইম্পোর্ট করে আমার টাইমলাইনে নিয়ে আসি, যেটা টাইমলাইন নিয়ে আসি। এখন আমি কি করতে পারবো, এটাকে এডিট করতে পারবো। আমরা ক্যানভার বেলায় আপলোড থেকে নিয়ে গেছি, আমাদের পেজে নিয়ে গেছি, নিয়ে গেছি। তার মানে এইখানে জাস্ট আপলোড অপশনগুলো সব দেখাবে, আপনি যেইটা নিয়ে কাজ করবেন সেইটা একটা ড্রাগ করা বুঝা গেছে? আপনি এখানে দেখেন, আমাকে কিসের উপর লক্ষ্য রাখতে হয়, যে আমি যে এখানে ইমেজ রিমুভ করবো, আমি রিমুভ করবো, এটা অপশন আমাকে এইটা আমি জুম করে আউট করবো। এখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে, আমি এখান থেকে ইমেজ আপলোড করতে পারবো, এখানে ড্রাগ করে আপলোড ড্রাগ করে সাইডে নিয়ে আসছি। তারপর আমি কিন্তু এই যে অপশনটা আছে না, এটা জুম অপশনটা, জুমে ক্লিক করবো, মাইনাস করবো। কেন মাইনাস করবো এটা বলবো, আমি সহজে এখন কোনাগুলো ধরতে পারবো না, আমি সহজে কোনাগুলো ধরে একটু যদি কমাই জুম করি, তার মানে কি আমার ভিডিও লোকটা চলে গেল না, বিষয়টা বুঝে। এখন
এইখানে জুম যদি অনেক পার্সেন্ট থাকে তার মানে কি আমি কোনাটা কি ধরতে পারতেছি, আমি কোনাটা ধরতে পারতেছি না, ইমেজটা ধরতে পারতেছি। তার মানে আমি যদি জুম আউট করি, এই যে জুম আউট করলে আমি কি কোনাটা দেখতে পাচ্ছি, আমি কোনাটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। কারণ আমি যদি একটু জুম করি তাহলে আমার কোনাটা কি চলে গেল না, আমার হচ্ছে লোগোটা চলে গেল না, ভিডিও লোগোটা চলে গেল না। তার মানে আমার এখানে কাজ এইটুকুই কাজ। বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ আমার যদি সবকিছু রেডি থাকে, যে আমার সবকিছু রেডি হয়ে গেল, আমি হচ্ছে আমার কাজটা করলাম, আমার লোগোটা রিমুভ করলাম, সব ভিডিও জুম আউট করে ক্লিক করে দিলাম। এখন আমি কি করবো, এটাকে আপলোড করবো। আপলোড করার জন্য এখানে ডাউনলোড করবো। এখান থেকে আমাকে কিছু এক্সপোর্ট, এক্সপোর্ট করার পর এখানে দেখেন 4K রেজোলিউশন, অর্থাৎ আপনি যেটা করছেন, কত করছি আমরা 1080 পিক্সেল বাড়াই নাই, আমরা এখন আবার কি করবো 4K দিব। কেন 4K দিব, আমরা অ্যাডোবি থেকে দেখতে পাচ্ছি সবাই কি করছে 4K, তার মানে আমরা এখন 4K দিব। 4K দেওয়ার পর এখানে ফ্রেম রেট আমরা সবসময় দিতে পারি, কিছু দিতে পারি, না হলে এখানে সর্বোচ্চ 60 দিতে পারি। আমরা সর্বোচ্চ 60 দিব। দেওয়ার পরে আমি এটা কোথায় নিব, এটা export, আমি কোথায় নিব, মানে কোথায় ডাউনলোড, আমি এখান থেকে দিতে পারি, যেখানে আমি ডাউনলোড করতে দিতে পারি। এটা কি বোঝা যাচ্ছে যে আমি এখানে এটা ফাইলটা কোথায় রাখবো, ওইখানে ক্লিক করলে আমি ফাইলটা রাখবো ডাউনলোডে। ডাউনলোড দেখে আমি একটা ফোল্ডার করি, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার নাম দেই ভিডিও, নিউ দিলাম, এই যে নিউ দিয়ে আমি সিলেক্ট ফোল্ডার করি। এখন কোথায় যাবে, এখন সুন্দর মতো ডাউনলোডে যাবে। আমি এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে রাখতে পারবো যে আমার ভিডিওটা সেভ হয়ে কোথায় যাবে, যেখানে যাবে সেটা সিলেক্ট করে সেখানে যাবে। তারপর আমি কি করলাম, রেজলিউশনটা বাড়িয়ে দিলাম, 40 করে দিলাম, তারপরে হচ্ছে ফ্রেম রেটটা 60 দিলাম। দেওয়ার পর আমি কি করবো, এক্সপোর্ট, এক্সপোর্ট করলে সেটা হচ্ছে ডাউনলোড বা হচ্ছে আপডেট চলে হচ্ছে বা তৈরি হচ্ছে, বুঝা গেছে বিষয়টা? আমরা হচ্ছে ইংলিশ বা ফটোশপে কি করি, এক্সপোর্ট করি না, সেভ করি না, এটা হচ্ছে এক্সপোর্ট করে এইভাবে আমার ভিডিওটা এইটা যখন আমার সেভ হবে না, সেম ভাবে আমরা হচ্ছে যেভাবে ইমেজ একটা হচ্ছে অ্যাডোবি থেকে দেই, সেম ভাবে আমরা কোনো কিছু এখন আমার কোনো কিছু করার দরকার নেই। জাস্ট যেভাবে ইমেজটা আমরা কি করি আপলোড করি, সেম ভাবে ভিডিওটা আপলোড করে ওই সেম সিস্টেমে এআই এটা দিয়ে আপনি ট্যাগ দিয়ে তারপরে হচ্ছে টাইটেল দিয়ে দেওয়ার পরে বুঝতে পারছেন বিষয়গুলো? এই যে এখন আপনি নিজেদের তৈরি করতে যেভাবে ইমেজ আপলোড করা হয়, সেম ভাবে তৈরি করা হয়, কি সরি, সেম ভাবে আপনার হচ্ছে ভিডিওটাও আপলোড করা হয়। এটা নিয়ে কোনো আলাদা